ওকে, সো আজকে আমাদের ক্লাসটা হবে একটা টুলস এর উপরে ভিত্তি করে, যে ডাটাগুলো আমরা গতদিন কোম্পানি লিডের সংগ্রহ করেছিলাম, সেই ডাটাগুলো আমরা একটা একটা করে সংগ্রহ করেছিলাম, অর্থাৎ ম্যানুয়ালি, তাই না? কিন্তু ক্লায়েন্ট যদি 10,000 লিড দেয়, 5,000 দেয়, 1,000 দেয়, তাহলে তো 10,000 ডাটা একটা একটা করে সংগ্রহ করতে আমাদের অনেক সময় চলে যাবে, তাই না? তো এইভাবে করতে গেলে আমরা করতে পারবো না কাজটা, তখন আমাদের টাইম কনজিউমিং হয়ে যাবে, পরিশ্রম বেশি হবে। তো এটা সহজ একটা উপায় আছে। আমরা দেখুন মাশাআল্লাহ ইমেল বের করতে পারছি, তাই না? কোম্পানি ইমেলটা বের করতে পারছি না? কোম্পানি ইমেল বের করতে পারছি। আপনাদের আমি আজকে শুধু একটা কৌশল শিখিয়ে দিব, স্ক্র্যাপিং। স্ক্র্যাপিং অর্থাৎ কিভাবে সহজে অনেকগুলো ডাটা নেওয়া যায়। স্ক্র্যাপিং এর অনেকগুলো ফ্রি টুলস আছে, অনেকগুলো পেইড টুলস আছে। আমরা এখনই পেইড টুলসে যেতে পারবো না। যেমন আজ আমরা যে 10,000 $1,000 কাজটা পেলাম, সেই কাজটা আমরা পেইড টুলস দিয়ে করে দিব। এখন তাহলে বলবেন স্যার আমাদের জন্য, হ্যাঁ আপনারা কাজ পেলে, বড় বড় কাজ পেলে আপনাদেরও পেইড টুলস দিয়ে করে দেওয়ার ব্যবস্থা করা হবে, কিন্তু তার আগে তো কাজটা বেসিকলি শিখতে হবে, তাই না? বেসিক জিনিসটা তো বুঝতে হবে। বেসিক জিনিসটা তো বুঝতে হবে। বেসিক না বুঝলে তো আপনি হচ্ছে কাজ করতে পারবেন না, ক্লায়েন্টকে কনভিন্স করতে পারবেন না। এই জন্য আমরা প্রত্যেকটা কাজই বেসিক করব। ফ্রি দিয়ে কিভাবে করতে হয় সেটা করব, পেড দিয়ে কিভাবে করতে হয় সেটাও করব। এই কাজগুলো সারা জীবনই থাকবে, যতদিন মানে ফ্রিল্যান্সিং টিকে থাকবে, পৃথিবী টিকে থাকবে। কারণ কোম্পানিগুলো তাদের প্রয়োজন। 10,000 ডাটা তারা তো আর এমনি এমনি নিতে করতে পারবে না। 1,00,000 ডাটা লাগবে, তখন আর এমনি করতে পারবে না। এই জন্য আমাদের তাদের প্রয়োজন। তারা আমাদের কাছ থেকে কম টাকাতে কাজগুলো করে পায়। এটাই হলো মূল বিষয়। কেউ যদি বলে ফ্রিল্যান্সিং উঠে যাবে, তাহলে এগুলো বোকামি প্রশ্ন। কারো কথায় কান দিবেন না। কারণ আমরা কাজ করছি, 10 বছর আগেও ফ্রিল্যান্সিং ছিল, 10 বছর পরেও আছে, আগামী 10 বছর পরেও থাকবে। ঠিক আছে? কারণ কিছু মানুষ যদি জানা হয়, তাহলে তার 100 ভাগ মানুষের মধ্যে 30% মানুষ যদি জানে, তো 70% মানুষ জানে না এই বিষয়গুলো। হ্যাঁ, আমরা হয়তো রিসার্চ করছি তাই আমরা জানি। তো চলুন আজকে আমরা একটা টুলস এর ব্যবহার করব। এই টুলসটা দিয়ে আমরা গুগল ম্যাপ থেকে এবং বিভিন্ন আপনার হচ্ছে ডাটার তথ্যের ভান্ডার থেকে ডাটা আমরা স্ক্র্যাপিং করব। স্ক্র্যাপ করা মানে কি? অনেকগুলো ডাটা একসাথে ছেঁকে টেনে বের করে নিয়ে আসা। আমরা তো ইমেলটা কয় জায়গা থেকে পাচ্ছি? ইমেলটা পাচ্ছি একটা ফেসবুকের গ্রুপ পেজ থেকে, ওদের ওই কোম্পানির ফেসবুকের পেজ থেকে, আর একটা হচ্ছে ওই কোম্পানির ওয়েবসাইট থেকে, তাই না? আর কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তির লিঙ্কডইন ব্যবহার করে আমরা কি করতে পারি, আমরা ওদের ইমেল গুলো বের করতে পারি। তাহলে আমি আপনাদেরকে আগামী দিন কি করব, আগামী দিন 50টা করে হোমওয়ার্ক জমা দিতে হবে। কয়টা করে? 50টা করে হোমওয়ার্ক জমা দিতে হবে। ভালো মতো মাথায় নিয়ে নেন, আগামী দিন 50টা করে হোমওয়ার্ক জমা দিতে হবে। তাহলে আমরা এই কাজটা আপনাদেরকে খুব স্মুথলি শিখাই দিচ্ছি। তাহলে আমাদের কোম্পানির লিডটা একেবারে শেষ হয়ে যাবে। আমরা ভেঙে ভেঙে ক্লাস করব, যাতে করে আমাদের প্রেসার না আসে। তো আমরা আসলাম, আমরা এসে এখানে হচ্ছে আমাদের একটা টুলস এর প্রয়োজন হবে। তো এই টুলসটা হচ্ছে নাম হলো ইনস্ট্যান্ট স্ক্র্যাপার, ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার। এটার অনেক পেইড টুলসও আছে, কিন্তু সেই পেইড টুলস গুলোর লিমিট আছে, আর আমরা যারা কাজ করব তাদের কোনো লিমিট নেই। ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার, এই টুলসটা আপনাকে কি করতে হবে? এখান থেকে ওই যে এর আগে যেভাবে ইনস্টল করলেন, ঠিক ওইভাবেই কি করতে হবে? ইনস্টল করতে হবে। এটা আমার যেহেতু এখানে ইমেল নেই, তাই ও আমাকে বলছে ইমেল ইনস্টল করো, তাহলে আমি আসবো। তো এখানে আমি করলাম, নিয়ে আসলাম এভাবে। এখন আমি কি করব? এখানে গুগল ম্যাপে যাব, গুগল ম্যাপে যাব। তো ঠিক এই কাজটা যেভাবে করলাম, এই কাজটা আপনি এভাবে করবেন। তো আমি আমার এই ব্রাউজারটাকে ইউজ করব, গুগল ম্যাপ। গুগল ম্যাপে আসলাম, মাইক্রোফোন সবার অফ থাকবে, কোনো এখন কথা কারো শুনবো না। আচ্ছা, এখন আমি যদি দেখি যে, ধরে নেন কি কোম্পানি সার্চ করবেন, কোম্পানি সার্চ করবেন হচ্ছে আপনার রিয়েল এস্টেট। তাহলে টপ 100 না, টপ রিয়েল এস্টেট কোম্পানি ইন আপনার মিয়ামি, মিয়ামি কমা দিয়ে
ইউএসএ, মানে ইউএস এর মিয়ামি থেকে বায়ার বলেছে আপনাকে ডাটা দিতে, আপনি ওইভাবে উল্লেখ করলেন, ওইভাবে উল্লেখ করে এখান থেকে দেখেন, আপনি দেখেন যে মিয়ামি আসছে কিনা। এখন কিভাবে বুঝবেন, এই দেখেন ম্যাপটা কোথায় গেছে, হ্যাঁ ম্যাপটা কোথায় গেছে, এই যে ইউএসএ তে চলে গেছে। তাহলে আমরা এইখান থেকে আমাদের এই নিচে দেখেন স্ক্রল করতে থাকবেন, স্ক্রল করতে থাকবেন যতদূর পর্যন্ত যায় আর কি। যখন বলবে এন্ড অফ দা ডাটা, শেষ হয়ে গেছে তোমার সার্চ, তখন আপনার হচ্ছে আর যাওয়ার প্রয়োজন হবে না। অথবা এখন যারা নতুন করছে, যাদের ব্রাউজারে 100 নাই, 100 পর্যন্ত সার্চ ভ্যালু বাড়া নাই, তাদের হচ্ছে আমি একটু চেক করে নিচ্ছি, এরপরে একজনের অ্যাকাউন্টে সেটআপ দিয়ে আপনি বুঝাই দিই, একজনের অ্যাকাউন্টে ঢুকবো, সেটআপ দিয়ে দেখবো আর কি, তাহলে প্রবলেমটা কারো থাকবে না আর কি। আমি যে চলে আসলাম, বলছি ইউ হ্যাভ রিচ এন্ড অফ দা লিস্ট, তুমি লিস্টের শেষে একদম পৌঁছে গেছো, ভালো কথা। যেমন পৌঁছাইছি, তাহলে এখানে আমাকে কি করতে হবে, ওই স্ক্র্যাপ ইনস্ট্যান্ট স্ক্র্যাপারটা নিয়ে আসতে হবে, বের করে নিয়ে আসলাম। আচ্ছা, নিলাম। এখন যখন আমি একদম লাস্ট পর্যন্ত আসলাম, তখন এইখানে একটা ক্লিক দেব, কি করব, এখানে একটা ক্লিক দেব, এই দেখেন নিয়ে নিল। এইটা এইটা 124টা ডেটা কিন্তু আমার নিয়ে নিয়েছে। আমি কি করব, এইটাকে একটা সিএসভি তে ক্লিক মেরে রাখলাম, ভালো কথা। এখন ক্লায়েন্ট আমার কাছ থেকে 1000 নিবে, ভাই 1000 নিলে কি করা যায়? তাহলে 1000 নিলে করা যায় যেটা, সেটা হচ্ছে যে আপনি এই যে এখানে মিয়ামি দিয়েছেন না, তাহলে আপনাকে কি করতে হবে, ইউএসএ স্টেট লিস্ট বের করতে হবে। স্টেট লিস্ট বের করে তাহলে এখানে দেখেন অ্যারিজোনা আছে, টেক্সাস আছে, তাহলে আমি সাপোজ এখানে যে কোনো একটাতে কি করব, আগে হচ্ছে এই লিস্টে ক্লিক করব, লিস্টে ক্লিক করে আমি এই লিস্টটাকে এই পাশে নিয়ে নিব, নিয়ে আমার এই যে লিস্ট আছে, তাহলে আমি এখন নিব আলাবামা থেকে, আলাবামা কপি করলাম, আলাবামা লিঙ্কটা ছাড়াই নিলাম, দিয়ে এইখানে এই যে মিয়ামির জায়গায় আমি একটা আলাবামা দিয়ে দিলাম, লাস্টে দেখবো যে ইউএসএ আছে কিনা, ভালো কথা। এবার একটা সার্চ দিব, দেখেন এখন আমি কিন্তু আলাবামায় ঢুকে গেছি, ঠিক আছে, আলাবামায় ঢুকে গেছি। এখন দেখেন যে এই নিচে, এই নিচে আসেন, নিচে এসে আসতে থাকেন, আসতে থাকেন। আমার যেহেতু 160 ভলিউম আছে, সেহেতু আমার এরকম হতে পারে, আর আপনার নাও হতে পারে, আপনার 10 এসে ঠেকে যেতে পারে, তখন আপনার নেক্সট নেক্সট করতে হবে। আমি কিন্তু এখন আর এইখানে ক্লিক করব না, আমি ক্লিক করব কোথায়, আমি ক্লিক করব আমার এই যে নিচে আছে, এখানে চলে আসছে, এখানে দিয়ে যে ইনফিনিট স্ক্রল, এইটাতে একটা ক্লিক দিয়ে দিবেন যেন এটা নীল হয়ে থাকে। আচ্ছা, ক্লিক করলেন, আর এই মাউস নিচে নিয়ে আসতে থাকলেন যতদূর পর্যন্ত গিয়ে ঠেকে আর কি, যায় আর কি, বর্ডার পর্যন্ত। যখন বলবে যে তুমি রিচ করে গেছো, অর্থাৎ তোমার পৌঁছে গেছো, তখন আপনি এখানে স্টপ করবেন। আচ্ছা, স্টপ করবেন। আচ্ছা, ইউ হ্যাভ রিচ দ্য এন্ড অফ দ্য লিস্ট। এবার আমি একটা স্টার্ট ক্রাউলিং করব, ক্লিক মারবো এখানে। আমি কিন্তু আর এইখানে ক্লিক মারিনি, আমার নিচে ছিল, আমি এটাতে ক্লিক মারছি, কারণ এটা অলরেডি ওপেন হয়ে আছে। এইখানে আমি একটা ক্লিক মারবো, খেয়াল করেন এখানে 124 ছিল, কয়টা হলো, 239টা হলো। তাহলে ভাইরা আমার এইভাবে সংগ্রহ করতে আমার কতক্ষণ সময় হবে, এক ক্লিকে যদি 100 আসে, তাহলে 10 ক্লিকে 10 মানে 1000 আসবে। আপনার যদি লাগে 1000, আপনি কালেক্ট করবেন 1500 মিনিমাম, কারণ কি অনেক ডাটা গুলো মিসিং থাকে, ভুল হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না ইমেল। সবসময় টার্গেট রাখবেন যে যা বলেছে ক্লায়েন্ট, তার মানে 1.5 কি করব, কালেক্ট করব, অর্থাৎ 1000 বললে 1500 কালেক্ট করব, 2000 বললে 3000 কালেক্ট করব। তাহলে কি হবে, আমার ডাটা যদি কি হয়ে যায়, কমেও যায়, আমি একটা দুটা ছেটে ফেলবো। তাহলে এখন আমি এইখানে আলাবামায় কি কি করলাম, দিলাম। আমি এখন কি করব, আমি এখান থেকে আমি যদি মনে করি জর্জিয়া নিব, আমি জর্জিয়া নিব। এখন ক্লায়েন্ট যদি বলে স্পেসিফিক জর্জিয়া থেকে আমাকে 100 দাও বা 1000 দাও, তখন কি করতে হবে, জর্জিয়া সিটি লিস্ট চলে যেতে হবে, অর্থাৎ ওইটাকে ভাগ করে নিতে হবে, ওইটাকে তখন ভাগ করে নিতে হবে। ভেঙে নেওয়ার বিষয়টাকে কিন্তু ক্লিয়ার হয়ে যেতে হবে সবাইকে, হ্যাঁ। আচ্ছা, তাহলে জর্জিয়াতে চলে আসলাম, হ্যাঁ, জর্জিয়াতে চলে আসলাম, আসলাম। আচ্ছা, আমি একটু অন্য আরেকটা স্টেট নিই, অন্য স্টেট ওয়াশিংটন নিই, যে ডাটা গুলো চেঞ্জ হচ্ছে কিনা প্রপারলি দেখে নেওয়ার জন্য। হ্যাঁ, চেঞ্জ হচ্ছে, এই যে চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা ওয়াশিংটন থেকে নিয়ে নিলাম,
এইভাবে করে আপনি পুরো পৃথিবীর, শুধু ইউএসএ না, পুরো পৃথিবীর কোম্পানি লিড কালেক্ট করতে পারবেন গুগল ম্যাপের সাহায্যে। কারণ গুগল ম্যাপে সে যে ভাষারই হোক না কেন, ও যদি কোম্পানি দেয় তাহলে গুগলে লিস্টিং ওকে করতেই হয়। কারণ একটা কোম্পানি যখনই ওয়েবসাইট করে হলে তখন তার লোকাল লিস্টিং এর প্রয়োজন হয়, তার ক্যাম্পেইনের প্রয়োজন হয়, মার্কেটিং এর প্রয়োজন হয়, তখন সে কি করে, গুগলে কি করে হচ্ছে সে লিস্ট করে। তাহলে এখন দেখেন আমি কিন্তু উপরে এখানে ক্লিক করছি না, আমি ক্লিক করছি নিচে, নিচে যেটা আছে। এবার আমি 239 ছিল, আমি একটা ক্লিক মারবো, দেখবেন যে 400 হয়ে যাবে। এই দেখেন 356, মানে 150 পাইছি। তাহলে আমরা এই 150 টাকা কি করব, সিএসভি তে নেব। ভালো কথা, সিএসভি তে নিয়ে নিলাম। এবার এই ডাটাটাকে আমি কি করব, এই ডাটাটাকে আমি এখান থেকে গিয়ে ড্রাইভ ওপেন করব, অথবা ডিরেক্ট গুগল ড্রাইভ সার্চ করবেন, দিয়ে এখানে কি করবেন, গুগল এক্সেল শিট নিলেন। এক্সেল শিট নিয়ে আপনি আপনি এইখানে ফাইলে যান, ফাইলে গিয়ে এখানে ইম্পোর্টে ক্লিক করেন, আপলোডে ক্লিক করেন, দিয়ে ব্রাউজ করেন এইখানে, এইখানে, অথবা সরাসরি ওই ফাইলটাকে ওপেন করে, আচ্ছা এটাকে ইনসার্ট নিউ শিট করে দিব, অথবা সরাসরি কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন। তাই এই মাধ্যমটা সহজ, ভুল হয় না। তাহলে ভাইরা আমার, আমরা দেখতে পেলাম এই জায়গাটাতে যে পুরোপুরি আমরা কি করতে পারছি, আমরা এখান থেকে পুরো ডাটাগুলোই আমরা পেয়ে গেছি। তাহলে পুরো ডাটা যখন আমরা পেয়ে গেছি তখন আমাদের আর চিন্তা নাই। কারণ কি, আমার কাজ কমে গেল, আমার কাজ হলো খালি এখন ইমেল বের করা, আর বাকি যে তথ্যগুলো ক্লায়েন্ট চাইবে সেগুলো। তাহলে এখান থেকে আমাদের কিছু ইরিলিভেন্ট ডাটা আছে, যেটাকে বলে ডাটা মাইনিং। তাহলে এতক্ষণ আমরা যা করলাম, ডাটা স্ক্র্যাপ করলাম, ওই যে পড়িয়েছিলাম প্রথম ক্লাসে যে লিড জেনারেশন করতে গেলে সবগুলোর মধ্যে চলে আসবে। আমরা ডাটা স্ক্র্যাপিং করলাম এতক্ষণ, এখন করছি ডাটা মাইনিং, অর্থাৎ অনেকগুলো অনেক ডাটার থেকে ডাটাগুলোকে বিশুদ্ধীকরণ করা বা পরিষ্কার করা বা ছেঁকে নেওয়া। তাহলে আমরা এখান থেকে আমরা কি করব, এই তিনটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম, ডিলিট করে দিলাম, কারণ এগুলোর প্রয়োজন নেই। কিন্তু এখানে আমাদের এই যে এখানে আমাদের প্রয়োজন আছে। যেমন এটা হলো কোম্পানি নেম, এটা কিভাবে বুঝবো স্যার, এটা একটু বড় করবো, দেখবো যে কি লেখা আছে কোম্পানি নেম, ভাই চোখে দেখে নিবেন। এটা কি করব, এটা বড় করবো, একটু বড় করবো, দেখবো যে গুগলের ম্যাপ। তাহলে এটা ম্যাপের আমার দরকার নেই, বাদ দিলাম। তাহলে আমার এটা এটার দরকার আছে, কারণ এটা কি ক্যাটাগরি রিয়েল এস্টেটের থাকলো, এটা অ্যাড্রেস, এটার দরকার আছে আমার। এই গ্যাপটার দরকার নাই, ওপেন ক্লোজ কখন হয় এটার দরকার নাই, ফোন নাম্বারের দরকার আছে। তাহলে এই পর্যন্ত আমি ডিলিট করে দিলাম। আমার এখানে কি আছে, এখানে গুগলের হচ্ছে লিংক আছে আবার, তাহলে এই গুগলের লিংকটাকে আমার প্রয়োজন নেই। নাকি এটা ওয়েবসাইট, এটা ওয়েবসাইট, এটাই দেখেন ওয়েবসাইট, এই দেখেন ওয়েবসাইট, যে ওয়েবসাইট .com ওয়েবসাইট। তাহলে আমি ভুল করে কেটে ফেললে কিন্তু লস হয়ে যেত। আচ্ছা কেটে ফেললেও কন্ট্রোল, আপনি ধরেন এটা কেটে ফেলছেন, আমি কেটে ফেললাম, ভুল করে কেটে ফেলছি, আমি কি করব, আমার তো সব হারিয়ে গেল রে ভাই। কন্ট্রোল জেড মারবেন, অর্থাৎ এটাকে রিডু করে ফেলবেন বা আনডু করে ফেলবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা তাহলে এটা আমরা রাখলাম ওয়েবসাইট। এইখানে আমার এই ইমেজের দরকার নেই, ওয়েবসাইট তো আমরা পেয়েছি, এই ওয়েবসাইট রাখবো না আমরা। এটার কোনো ভ্যালুলেস, এটারও কোনো কিছু নেই, তাহলে এটা আমরা আউট করে দিব। এখান থেকে এটারও আউট করে দিব, আর এইখান থেকে ধরবো, টান দিব, যা আছে একদম আউট। তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম, কোম্পানির নাম পেলাম, কোম্পানির ক্যাটাগরি পেলাম, কোম্পানির অ্যাড্রেস পেলাম, ফোন নাম্বার পেলাম এবং ওয়েবসাইট পেলাম। দেখেন কত কাজ আমাদের কমে গেল। তাহলে আমরা এখান থেকে উপরের লাইনটাকে ডিলিট করে দিয়ে এখানে দেব কোম্পানি নেম, এখানে দেব ক্যাটাগরি, এখানে দেব অ্যাড্রেস, এখানে দেব ফোন নাম্বার, এখানে দেব ওয়েবসাইট। আপনি চাইলে এই ওয়েবসাইটটাকে এখানে ডান দিকে টান দিয়ে নিয়ে চলে আসতে পারেন, রিপ্লেস করে দিলাম। আচ্ছা এখন ফোন নাম্বার, এখন এই পর্যন্ত আমার, আমি একটু বড় করে দিলাম, একটু কালার করে দিলাম বোঝার জন্য। আচ্ছা এখন আমার এই দেখেন আমি নিচে আসছি, আমার উপরের লাইনটা কিন্তু মানে হারিয়ে যাচ্ছে। তাহলে এই 1 নাম্বার
রোটাকে সিলেক্ট করে আমরা বামে উপরে হেডে ভিউ দিয়ে ফ্রিজ, 1 রো ফ্রিজ, আমি এখন নিচে আসবো আর আমার হারিয়ে যাবে না, অর্থাৎ আমি কোন জায়গায় কোন ডাটা আছে আমি এটা দেখে নিতে পারবো। এখন আমার আর কি লাগবে, আমার লাগবে হচ্ছে ডানে আমি একটা ইনসার্ট রাইট, ইনসার্ট রাইট, ইনসার্ট রাইট, আমার লাগবে কোম্পানি। এখন কি কি লাগবে, আমার লাগবে প্রথমত বিজনেস ইমেল বা কোম্পানি ইমেল, এটা হলো প্রধান। আমার লাগবে কোম্পানির সাইজ, লাগতে পারে না পারে, ক্লায়েন্ট চাইলে দিবেন না চাইলে দিবেন না, বাকিগুলো কোম্পানি মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে। কোম্পানির সাইজ, তারপরে লাগলো কোম্পানির হচ্ছে আপনার কি চাইতে পারে, লিঙ্কডইন চাইতে পারে, আদার সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্ক। এখন আদার সাইজ কি, কোম্পানি সাইজ মানে কোম্পানির কতজন সদস্য সংখ্যা আছে, হ্যাঁ, কোম্পানি সাইজ মানে কোম্পানির এমপ্লয়ি সংখ্যা। জি ঠিক আছে। এখন আদার সোশ্যাল নেটওয়ার্কে আপনার কতজন হচ্ছে আপনি চাইলে লিঙ্কডইনকে প্রায়োরিটি দিবেন, লিঙ্কডইনকে প্রায়োরিটি দিবেন, আর লিঙ্কডইন না পেলে ফেসবুক ঢুকাই দিবেন, না হয় টুইটার ঢুকাই দিবেন যদি না পান, না পাওয়ার ক্ষেত্রে। এগুলো ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি হচ্ছে বিজনেস ইমেল, ম্যান্ডেটরি হচ্ছে ওয়েবসাইট, ম্যান্ডেটরি হচ্ছে ক্যাটাগরি, অ্যাড্রেস, কোম্পানি নেম। বিজনেস ইমেলটাই বেশি ফোকাস করে, কারণ ওটা ইমেল মার্কেটিং করবে আর কি, ফোন নাম্বার তো আছে। তাহলে ভাইরা আমার এই বাকি 3টা কাজ আপনাদের ম্যানুয়ালি করতে হবে যখন কোনো প্রকার টাকা ছাড়া আপনারা কাজ করতে যাবেন। কোন প্রকার টাকা ছাড়া যখন কাজ করতে যাবেন তখন ম্যানুয়ালি আপনাকে এগুলো হাতে হাতে করতে হবে। অর্থাৎ $1000 1000 লিডের একটা কাজ পাইছেন, সেটার মূল্য হচ্ছে $200 সাপোজ। তো $200 আপনি হচ্ছে কাজ, আপনাকে তখন কি করতে হবে, 1000 ডাটা ইমেল একটা 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 করে খুঁজে বের করতে হবে। স্যার আপনি তো বললেন পেড টুলস আছে, সব ক্ষেত্রে পেড টুলস থাকে না, হ্যাঁ এই কাজটারও পেড টুলস আমাদের কাছে আছে, আমার কাছে আছে, তবে এটা হচ্ছে আপনার সব কান্ট্রির ক্ষেত্রে ম্যাচ করে না। পেড টুলস গুলো সাধারণত ইউএসএ কে বেশি ফোকাস করে করা হয়, ইউএস এর ক্ষেত্রে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া ইংলিশ স্পিকিং কান্ট্রির ক্ষেত্রে ইমেল গুলো বের করে দেয়। এটা আমি দেখাই দিব একদিন, যখন পেড টুলস এর লাস্টে ক্লাস নিব তখন এটা দেখাই দিব। আপনাদের যে ভিডিও দিয়েছি সেই ভিডিওতেও দেখানো আছে পেড টুলস এর ক্লাস, ঠিক আছে। তাহলে আপনারা এই কাজটা করবেন আগামী দিন, অন্তত 30-40টা ডাটা আপনার এখান থেকে, 30টার কম না হয়, 30টা ডাটা আমাকে এখান থেকে বের করবেন, 1000টা মিনিমাম। 1000টা বের করতে কত সময় লাগছে, 10 ক্লিক। 1000 ডাটা বের করে এভাবে করে সুন্দর করে সাজাবেন, আর 30টা অন্তত কি করবেন, অন্তত বের করবেন যেন প্রথম যেন পেজটা ভরে, এই পর্যন্ত যেন ভরে। কেন বলছি যে এই পর্যন্ত কাভার হলে কি হবে, আপনি এই পর্যন্ত কাভার করলে এই পুরো পেজটার একটা ছবি নিতে পারবেন, পুরো পেজটার একটা ছবি নিতে পারবেন যে এই দেখো ক্লায়েন্ট, আমি কাজ করেছি বাবা, এটা আমি আমার ইউএস এর ক্লায়েন্টের জন্য কাজ করেছি 1000 ডাটার, এটা তোমাকে আমি দিলাম স্যাম্পল হিসেবে। অর্থাৎ আপনি যখন ক্লায়েন্টকে কনভিন্স করতে যাবেন তখন ক্লায়েন্টকে আপনি 4টা-5টা স্যাম্পল প্রোভাইড করবেন। 4টা-5টা যখন স্যাম্পল প্রোভাইড করবেন তখন ক্লায়েন্ট খুশি হয়ে যাবে যে না না রে বাবা, ছেলেটা কাজ জানে এবং কাজগুলো ভালো। বাকিটা কথার উপরে নির্ভর করবে যে আপনি কি কথা বলে তার সাথে বলতে পারছেন এবং কনভিন্স করতে পারছেন কিনা। তাহলে আপনাদের ক্লাস হয়ে গেছে, শেখাও হয়ে গেছে, আগামী দিনের কাজ হচ্ছে হোমওয়ার্ক করা। হোমওয়ার্ক না করলে ওই সারা জীবন যদি রিভিশন দেন ক্লাস, তার ক্লাস করেন, কোনো লাভ নেই। ওকে, থ্যাংক ইউ। আজকের ক্লাস এ পর্যন্তই, আগামী দিনে আরো কিছু দেখিয়ে দেব, দিয়ে বিজনেস লিড বা কোম্পানি লিড শেষ করে ফেলবো।